আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও। আমার বড় খালা এদিকে রুটি বানায় নিতেছিল আর আমি এদিকে রুটিগুলা ছেঁকে নিতেছি, আর আম্মু হচ্ছে এদিকে বড় একটা পাতিলে হচ্ছে খিচুড়ি রান্না করছিল। গতকালকে রাতে যে বিরিয়ানি রান্না করছিল ওই মাংসের হচ্ছে মানে মুরগির ঠ্যাং মাথা গলা দিয়ে রান্না করছিল, আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম এর জন্য আমাকে হচ্ছে খিচুড়ি খাইতে দেয় না, ওরা সবাই খিচুড়ি খাইতেছিল আর আমি এদিকে হচ্ছে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাই নিছিলাম। যদিও আমি তেমন কিছু খাইতে পারি নাই, আর এত অসুস্থ ছিলাম, শুধু বিছানায় বেড রেস্টে ছিলাম একটু। আর এইদিকে হচ্ছে ভাইয়া সবার জন্য চা বানায় নিতেছিল। আচ্ছা, কেউ হয়তো বলতে পারেন যে এত অসুস্থ ছিলেন তাহলে ভিডিও কিভাবে করলেন? আসলে এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমার ছোট ভাই সবগুলো নিয়ে রাখছিল। আমি ওকে ফোন দিয়ে বলছিলাম যে টুকটাক সবকিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখো, আমি পরে ব্লগে অ্যাড করব। আমি মূলত বিকাল থেকে 80% সুস্থ ছিলাম আল্লাহর রহমতে। আর এইদিকে হচ্ছে বড় বড় পাতিলে দুধ চাল দিতেছিল দই পাতার জন্য। শনিবারে যেহেতু ভাবির বউভাত ছিল তাই আগের দিনে হচ্ছে দই পাইতে রাইখা দিছিল। আর এখানে হচ্ছে আমি আর আপু ভাই আর গোসলের পানিতে হাত ভিজিয়ে নিতেছিলাম, মানে বিবাহিত মহিলা বা হচ্ছে বিবাহিত মেয়েদের নাকি গোসলের পানিতে হাত দেওয়া লাগে এর জন্য। আর বিয়ের দিন সকালে তো নিজে গোসল করা যায় না, মানে কেউ একজন গোসল করাই দিতে হয়। তো আমার নানি হচ্ছে এদিকে আমার ভাইয়ারা একদম ঘষা মাজা করে সুন্দর করে গোসল করাই দিতেছিল। তো পরে আমরাও সবাই গোসল করে রেডি হয়ে নিছিলাম। তো আমি হচ্ছে এই সুন্দর জামাটা পরছিলাম, এটা ভাইয়ার বিয়ে উপলক্ষে আম্মু আমাকে গিফট করছে। তো পরে ভাইয়া হচ্ছে এদিকে আমার দাদির কাছ থেকে আর আমার আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেছে, আর আমার দাদি তো খুবই ইমোশনাল হয়ে গেছে। আর আমাদের যাইতে যাইতে মোটামুটি অনেক লেটই হয়ে গেছিল। আর ইজান আর ওর মামা হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরছে। বেচারার মনে হয় মনটা খারাপ, কারণ ওর মামা বিয়ে করে ফেলতেছে এর জন্য। যদিও বা ওর মামিমা ওকে অনেক আদর করে মাশাল্লাহ। আমাদের যাওয়ার সময় সবার অবস্থা খুবই খারাপ ছিল, বিশেষ করে ঐশী আপুর অবস্থা তো অনেক খারাপ, আর আমি আমার নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছি। তো যাওয়ার পরেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করি, আর খাওয়ার সময় কোনো ক্লিপও নেই নাই। তো পরে এখানে হচ্ছে বিয়ের কাজ সম্পন্ন হয়, ভাবি হচ্ছে সিগনেচার করতেছিল। আর এই মুহূর্তটা যেমন আনন্দের তেমনি খুব ভয়েরও একটা মেয়ের কাছে, এটা আমি বুঝি, কারণ একটা নতুন মানুষ নতুন পরিবার অ্যাকসেপ্ট করা এতটা সহজ নয়। আর এদিকে হচ্ছে ভাইয়া শালি শালারা হচ্ছে সবাই হাত ধোয়ানোর জন্য হাদিয়া চাইতেছিল, মানে এটা প্রত্যেকটা বিয়েতে এরকম হয়, জামাইকে খাওয়া দাওয়ার পরে হচ্ছে হাত ধোয়া দিবে আর ওইটার জন্য হচ্ছে তারা হাদিয়া ডিমান্ড করবে, এটাই নিয়ম। তো সব পিচ্ছিরা হচ্ছে এদিকে ইজান আব্বুর ঘিরা ধরছে টাকা দেওয়ার জন্য, বেচারা তো বুঝতেই পারতেছে না কি করবে। ও তো এগুলোতে খুবই চাপাবাজি করতে পারে মাশাল্লাহ। তো যেভাবেই হোক চাপাবাজি করে মনে হয় 1000 টাকা দিছিল। তো পরে এখান থেকে হচ্ছে ও বের হয়ে নিছে কোনো রকমে। তো পরে হচ্ছে এদিকে ভাই আর ভাবিকে হচ্ছে বিয়ের চাটিতে বসানো হয়, আর এখানে হচ্ছে একটা নিয়ম আছে, মানে নানি হচ্ছে চিনি মুখ করায়। তো ভাবিরে দিয়ে হচ্ছে ভাইয়াকে খাওয়া দিতেছিল আর ভাইয়াকে দিয়ে হচ্ছে ভাবিরে খাওয়াইতেছিল। আর এটা নাকি হচ্ছে 3 আঙ্গুল দিয়ে খাওয়াইতে হয়, এরকম একটা নিয়ম। তো নানি হচ্ছে সুন্দর করে ভাইয়াকে আর ভাবিকে 3 আঙ্গুল দিয়ে হচ্ছে খাওয়াই দিতেছিল। আর আসলে গ্রামে বিয়ে হলে দেখা যায় বিয়েতে যে কত ধরনের নিয়ম কানুন থাকে, কিন্তু এই নিয়ম কানুন গুলো কি আদৌ সত্য কিনা আমি আসলে জানি না। তো সকল নিয়ম কানুন মেনেই হচ্ছে আমরা বিয়ের কাজ সম্পন্ন করি, আর এখানে আমরা সবাই অনেক ইমোশনাল হয়ে যাই। আসলে এই মুহূর্তটাই প্রতিটা মেয়ের জীবনে অনেক ইমোশনাল, কারণ নিজের পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়াটা এতটা সহজ না। আর যাবার সময় তো এইজানকে পুরা এই অবস্থা করে দিছি, কারণ এত গরম ছিল ওই দিন, আরো গরমে অনেক বিরক্ত করছিল। আর এখানে গাড়িতে বসে হচ্ছে ওর মামার সাথে দুষ্টামি করতেছে। তো পরে হচ্ছে আমরা নতুন বউকে নিয়ে বাসায় চলে আসি, আর এখানে হচ্ছে আম্মু দাদু আর আন্টি হচ্ছে ভাবিকে বরণ করে নিতেছিল। আর এখানে হচ্ছে একটা নিয়ম পালন করতেছিল, ভাবিকে হচ্ছে পয়সা খুঁজে বের করতে হবে। যদিও বা আন্টি হচ্ছে ভাবিকে হেল্প করতেছিল অনেক। আর এই কাজটা হচ্ছে আমার দাদু অনেক আগে থেকে করে রাখছিল, কিন্তু বাসার নাকি কেউ জানেই না। পরে আমরা যখন আসছি, যখন দেখে এটা করে রাখছে, সবাই তো অবাক হয়ে গেছে যে দাদু এটা কখন করলো। আর এদিকে হচ্ছে তাদের রুমটাকে আজকে সুন্দর করে সাজাই দিতেছিল। আর আমার ছোট ভাই দেখে এদিকে মোবাইল টিপতে টিপতে একদম ফ্লোরে শুয়ে পড়ছে। ও হচ্ছে আমার মামাতো ভাই আয়ান, তো ওরে আমি হচ্ছে ডাকতেছিলাম কিন্তু ও আমার কোনো কথা শুনতেছেই না। তো পরে এখানে হচ্ছে আমরা সব পোলাপান মিলে হচ্ছে গেট ধরে রাখছি, ভাবি আমাদেরকে হাদিয়া দিবে, তারপরে হচ্ছে আমরা গেট খুলবো, মানে দরজা খুলবো, ঢুকতে দিব। তো নানু হচ্ছে আসছিল ভাবিকে বাঁচাইতে। তো পরে হচ্ছে আমরা নানুরে সাইড করে দিছি যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি থাকলে হচ্ছে আমরা হাদিয়া পাবো না। তো আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে একটা চেক লিখে দিতেছিলাম। তো আপু হচ্ছে এই চেকটা লিখে দিতেছিল, এটা ভাবিকে দিবে। আসলে এটা হচ্ছে একটা আনন্দ, কত টাকা হাদিয়া দিল কিংবা কত টাকা দিল সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু সবাই একসাথে হওয়ার পরে যে একটা কথাবার্তা, যে একটা আনন্দ, এটাই হচ্ছে মেন। তো সবকিছু তো অনেক সুন্দর মতোই কাটছে, বিয়ে অনেক সুন্দরভাবে হালাল ভাবে সম্পন্ন হয়েছে। সবাই দোয়া করবেন যেন এই ফুলের মতনই তাদের সম্পর্কটা সবসময় পবিত্র থাকে, ভালো থাকে, তাদের দাম্পত্য জীবন যেন অনেক অনেক
অনেক সুখের হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভাইয়া অ্যান্ড ভাবির জন্য সবাই প্লিজ দোয়া করবেন, যেহেতু তারা নিউলি কাপল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।